মায়ের বাড়িতে আসলে আমি অনেক খুশি থাকি, কারণ এখানে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পাই। কিন্তু হতভাগী আমি, যেদিকে যাই সেদিকে নদীর পানি শুকিয়ে যায়। নিজের মায়ের হাতে রান্না কখনো খেয়েছি বলে মনে হয় না। যাকে মা বলি, মায়ের মতো ভালোবাসা পাই, তার কাছে আমার সবচেয়ে সুখ। আমার মতো ভাগ্যবতী কে আছে? এরকম একটা পরিবার পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মতো অভাগী কে আছে? যেদিকে যাই সেদিকেই নদীর পানি শুকিয়ে যায়। ছোটবেলায় মাকে পাইনি, মায়ের হাতের রান্না খাইনি, কিন্তু এখন যাকে মা বলে ডাকি তার থেকেই সমস্ত ভালোবাসা পাই। এরকম ভালোবাসা মা পাওয়া ভাগ্যের বিষয়। এই কথাগুলো কিন্তু একসময় বলেছিলেন ফারহানা বিথি। কথাগুলো শুনে কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগলো। যার মা নেই সেই বোঝে কষ্টটা। ফারহানা বিথি কিন্তু অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছে। এরপর থেকে মায়ের শূন্যতা তার ভিতরে রয়ে গেছে। এরপরে সিয়ামের মাকে সে মা ডাকে, সিয়ামকে পাতানো ভাই বানায়। কিন্তু দুঃখের কথা, এই মা ভাই তাকে বিয়েতে ডাকেনি। ভাবা যায় ফারহানা বিথি তাদেরকে এত বেশি ভালোবাসে, কিন্তু তাদের সেই বিয়েতে অনুপস্থিত এখন ফারহানা বিথি। কি কারণে ফারহানা বিথিকে সিয়ামের বিয়েতে দাওয়াত করা হয়নি? যেখানে ফারহানা বিথি সিয়ামকে ভাই মনে করে এবং তার মাকে মা ডাকে। এমনকি সিয়ামের বাড়িতে বেড়াতে গেলে বলে মায়ের বাড়িতে বেড়াতে এসেছি। সেখানে আজকে সিয়ামের বিয়েতে সকলকে দাওয়াত করা হলেও ফারহানা বিথি এবং রাত ভাইকে কেন দাওয়াত করা হয়নি? সোশ্যাল মিডিয়াতে এরকম নানা গুঞ্জন চলছে। ফারহানা বিথি রিসেন্টলি তার একটা ভিডিওতে বলেছে দেশের বাইরে ঘুরতে যাচ্ছে, কিন্তু কথা হলো যেখানে তার পাতানো ছোট ভাই সিয়ামের বিয়ে, তাদেরকে এত বেশি ভালোবাসে, তাকে কেন তাদের বিয়েতে তাহলে দাওয়াত করেনি? তার মূল কারণ কি স্মৃতি বাপ্পি? স্মৃতি বাপ্পি সিয়ামের বিয়েতে যাচ্ছে সেই জন্যই কি ফারহানা বিথি সিয়ামের বিয়েতে যাচ্ছে না? না স্মৃতি বাপ্পি যাওয়ার জন্যই ফারহানা বিথিকে তারা দাওয়াত দেয়নি? অনেক রকমের মন্তব্য চলছে ফারহানা বিথির এই ভিডিওগুলো প্রকাশ হওয়ার পরে। কেউ কেউ বলছে নিজের বাপ ভাই থাকতে কেন আরেকজনের মাকে মা ডাকতে হবে, ভাইকে ভাই ডাকতে হবে? নিজের পরিবারকে নিয়ে খুশি থাকো না। এরকম পাতানো ভালোবাসা বেশি দিন টেকে না। সেটাই সত্যি হলো। আবার অনেকে বলছে ফারহানা বিথির কথাগুলো শুনে আসলেই খারাপ লাগলো। যাদের মা নেই তারাই বোঝে মায়ের শূন্যতা। আসলে বিথি সকলের জন্য অনেক কিছু করেছে, কিন্তু শেষ বেলায় সে ঠকে গেছে। এরকম নানা মন্তব্য এখন চলছে সিয়ামের বিয়েতে বিথিকে না দেখার পর। অন্যদিকে সিয়ামের বিয়েতে মুস্তারিন আপু, স্মৃতি, বাপ্পি ভাইয়া সকলকেই দেখা গেছে। আর এরা কিন্তু সকলেই পরিচিত হয়েছে রাত এবং ফারহানা বিথির মাধ্যমে। এখন এটা দেখার পরে আবার অনেকেই বলছে যাদের দ্বারা পরিচিত হয়েছে রাত বিথি, তাদেরকে দাওয়াত না করে বাপ্পি, স্মৃতি, মুস্তারিন আপুকে কেন দাওয়াত করলো? তাহলে কি আসলে সকলে ঠকাচ্ছে ফারহানা বিথি এবং রাতকে? এরকম নানা গুঞ্জন চলছে ফারহানা বিথি সিয়ামের বিয়েতে না যাওয়ার কারণে। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত ফারহানা বিথি কিছুই বলেনি। সে জানিয়েছে সে দেশের বাইরে ঘুরতে যাচ্ছে। এরপরেই কিন্তু সিয়ামের এই বিয়ের ভিডিওগুলো প্রকাশ হওয়ার পরে এরকম নানা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে। এত গুঞ্জনের মধ্যে আসল সত্য আপনার কাছে কোনটা মনে হয়? আসলেই কি স্মৃতি বাপ্পি যাওয়ার জন্যই কি ফারহানা বিথি বিয়েতে যায়নি, না আসলেই তাকে সিয়ামের বিয়েতে দাওয়াত করা হয়নি? ফারহানা বিথি যাদেরকে এত বেশি ভালোবাসলো, যার মাকে মা ডাকলো, সিয়ামকে ভাই পাতালো, সেই ভাইয়ের বিয়েতে কি তাকে দাওয়াত করবে না? এমনটা হতে পারে? আপনার এই বিষয়ে কি মন্তব্য?